আমার এই ভাইয়ের কথাগুলা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি কিছু বলবো না, আপনারাই বলুন। আর সহ্য করতে পারতেছি না ভাই, আর সহ্য করতে না পাইরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব, আমি বুঝতে পারি না যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছর এই মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর, লাখ লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাব, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে, টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিল্লাইতেছে তুই দেশে এসে কি করবি, এখনো আমাদের 1-1.5 লাখ টাকা দেরি আছে, তো বোনকে বিয়ে দিছি, টাকা এগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছুই করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশে আবার লাগে পাগল হয়ে রইছস। তো এদিক দিয়ে আমার বয়স মোটামুটি 24 বছর হয়ে গেছে, আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে, তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর ফিরে হবে না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো বা কেউ বুঝবে না, আর বুঝার দরকারও নাই। এই যে আমার পাসপোর্ট, এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিব। আবার আমি মালয়েশিয়ার 1900 টাকা দিয়ে টিকিটটা কাটছি, বাংলার প্রায় 50,000 টাকার মতো। যাদের জন্য এত কিছু করার পরও তারা বলতেছে আমি তাদের জন্য কিছু করিনি। বোনের বিয়ে, একটা বিল্ডিং, ছোট ভাইকে আমি সৌদি পাঠাইছি, ঘরের সব মালামাল সবকিছু আমার টাকা কিনছে, তারপরে বলতেছে আমি কিছু করি নাই। আমার নিজের টাকা ঋণ করে আমি এসে আমার নিজের টাকা শোধ করছি, আমি 5.5 লাখ টাকা নিজের টাকা আমি শোধ করছি। তারপরে বলে যে আমি তাদের জন্য কিছু করি নাই, আমি তাদের জন্য কিছু করি নাই, কিছু করি নাই আমি তাদের জন্য। তাহলে আমি 5টা বছর টাকা কি করলাম? প্রতি মাসে আমি 150 টাকা দিছি, আমি না খাইও আমি 150 টাকা দিছি। একটা ঈদের দিন আমি ছুটি কাটাই নাই, একটা ঈদে আমি ছুটি কাটাই নাই। মালয়েশিয়া আমি 11টা না 13টা আমি ঈদ করছি, একটা ঈদ আমি ছুটি কাটাই নাই, খালি পরিবারের জন্য। আর সে পরিবার বলতেছে আমি তাদের জন্য কিচ্ছু করি নাই। আমি 1 মাসে টাকা কম দিছিলাম, বলছিল যে তুই টাকা কি করস, তুই টাকা সবগুলো দেশে যাস না কেন। ওই মাসে আমার অসুস্থ ছিল, এই মাসের আগের মাসে আমি অসুস্থ ছিলাম, আমার 5,000 বাংলা টাকা, 14-15,000 টাকা আমার মানে খরচ হয়েছে আমার অসুস্থতার পিছনে। তারা বলতেছে যে তুই রাত্রেবেলা ঘুম যাস না ঠিক করে, তুই ডিউটিতে ঠিক করে যাস না, এইভাবে কি বিদেশ চলে। মানে আমার ফিলিংটা, আমার কষ্টটা, আমার মনে ফিলিংসটা তারা একটা আবার বুঝে নাই। আর এখন আমি 5 বছর পর আমি দেশে যাওয়ার জন্য টিকিট কাটছি, তারা বলতেছে আমি দেশে যাই কি করবো। আসলে প্রবাসীদেরকে কেউ বুঝে না, কার জন্য এত কষ্ট করছি, কার জন্য এত কষ্ট করছি। আমি আমার মা বাবাকে একটা কথা বলতে চাই, আমার স্বপ্ন হয়তোবা আমি হয়তোবা দেশে ফিরতে পারবো না কখনো, হয়তোবা আমার লাশটা ওই দেশ থেকে যাবে না কখনো, তবে মনে রাখেন আমি আপনাদেরকে দেখার জন্য টিকিটটা কাটছি, খালি তোমাদেরকে দেখার জন্য টিকিটটা কাটছি। আমার কিছু আর বলার নেই।